আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। আমার ইউটিউব চ্যানেল আদনান হোমিও ফার্মেসি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই চ্যানেল দেখতেছেন সকলকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি, চুলের প্রিয়া। চুল কেন পড়ে যায়, চুল কেন পেকে যায়, এই সংক্রান্ত কিছু তথ্য এবং কিছু মেডিসিন নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করব চুল কেন পেকে যায় অকালে। মানুষ সাধারণত আমরা জানি এবং বুঝি যে মানুষের যখন আস্তে আস্তে বয়সটা বেশি হবে তখন তার চুল পাকবে এবং চুল ঝরতে থাকবে। কিন্তু আজ আমাদের সমাজে এটাও দেখি, আমাদের নজরে আসে যে একজন অল্প বয়স বেশি নয়, তার চুল পাকতে থাকে এবং তার চুল পড়তে থাকে। এমনও হয়েছে যে চুল পড়তে পড়তে মাথার তালুতে কোনো চুল নাই, মাথার তালুতে চুল নাই, চতুর্থ সাইডে ঘন চুল। আজকে আপনাদেরকে এর কিছু তথ্য কেন পড়ে যায়, এই তথ্যগুলো কিছু আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। চুল পড়ে যায় নানা কারণে, চুল পেকে যায় নানা কারণে, অনেকগুলা কারণ থাকতে পারে। তার ভিতর থেকে দু একটি আলোচনা করব, সবগুলাই এই সংকীর্ণ সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব নয়। এক নম্বরে আসি যে অধিক দিন অধ্যয়নরত কোন গবেষক অনেক দিন যাবত একটা বিষয় নিয়ে কি করতেছেন, অধ্যয়নরত আছেন, গবেষণা করতেছেন। এই গবেষণার কারণে তার মাথার চুল পড়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, কারণ তার মাথার উপর প্রেসার পড়ার কারণে তার মাথার তাপ হয়ে থাকে। এই কারণে অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি অনেকদিন ধরে অধ্যয়নরত, এই ব্যক্তির চুল পেকে যায় অথবা পড়তে থাকে। দ্বিতীয় আসেন যে আমাদের মাঝে এমনও কিছু ব্যক্তি রয়েছেন যারা দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত। ধরেন আমাদের টাইফয়েড জ্বর, অনেক দিন ধরে আমি কি হয়েছি, টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার কারণে, দীর্ঘদিন রোগগ্রস্ত হওয়ার কারণে আমার জ্বর যখন সেরে গেছে, এই অসুখ থেকে যখন আমি সুস্থতা লাভ করছি তখন দেখা যাচ্ছে আমার মাথার চুল নাই, চুল উঠে যাচ্ছে। একটা কারণ। এই ধরনের অনেকগুলো অসুখ আমাদের শরীরে থাকতে পারে। যে অসুখগুলা দীর্ঘদিন থাকার কারণে, দীর্ঘদিন কোন রোগের ভিতরে যদি থাকি তাহলে কি হয়, আমার চুল পাকতে থাকে, পড়তে থাকে। এরপর আসেন শোক। আমি যে কোনো একটা শোকের ভিতরে ছিলাম দীর্ঘদিন, যেমন আমার বাবা মারা গেছে, আমার মা মারা গিয়েছে, আমি ব্যবসা করি, আমি ব্যবসাতে লস খাই, আমি শোকে মাতাম করতেছি যে আমার এত টাকা লস গেল, এত টাকা লোকসান গেল, আমার মা থাকলে এত সান্ত্বনা পাইতাম। এই যে কোন শোকের ভিতরে যে দীর্ঘদিন যদি কোনো ব্যক্তি যদি থাকেন, তাহলে দেখা যায় যে এরকম ব্যক্তিও পরবর্তীতে দেখা যায় তার চুল পেকে গেছে অথবা চুল পড়ে যাচ্ছে। তাহলে দীর্ঘদিন শোকের ভিতরে থাকলেও কি হয়, মাথার চুল পড়ে যায়, পেকে যায়। এরপরে আসে যে আমাদের মা জননীরা যখন গর্ভ অবস্থায় থাকেন, যখন তিনি বাচ্চা দান করেন, দুনিয়ার বুকে বাচ্চা দান, প্রসব করার পরে কিছুদিন পরে দেখা যায় যে আমাদের মা বোনদের মাথার চুল আস্তে আস্তে উঠে যাচ্ছে। দেখা যায় যে তিনি যখন চিরুনি করেন, চিরুনি করার পরে দেখা যায় যে অনেক চুল উঠে আসে, কিন্তু তার গর্ভে যখন সন্তান ছিল তখন ওঠে নাই, গর্ভধারণের আগে ওঠে নাই। কিন্তু দেখা যায় যে প্রসব করার পরে গর্ভবতী মা যখন দুনিয়াতে তার অনাগত সন্তানকে দান করেন দুনিয়ার বুকে, এরপরে কিছুদিন পরে দেখা যায় যে তার মাথার চুলগুলো উঠতে থাকে। এবং আমাদের মাঝে এমনও কিছু ব্যক্তি আছে যে অতিরিক্ত শুক্র ক্ষয় জনিত কারণে পেশাব করতেছে, শুক্র ক্ষয় হচ্ছে।
এরকম ব্যক্তিও রয়েছে যে দীর্ঘদিন রুগ্ন শুকনো হয়ে গিয়েছে এবং দীর্ঘদিন দ্বারা শুক্র ক্ষয় হচ্ছে, হওয়ার কারণে দেখা যায় যে তার মাথার চুল পড়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত লক্ষণাদি, এই সমস্ত কারণে যখন আমার চুলটা কি হবে, পড়ে যাবে বা পেকে যাচ্ছে, তখন হোমিওপ্যাথিতে সুন্দর একটি মেডিসিন রয়েছে, খুব চমৎকার মেডিসিন, লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম আমি কখন সেবন করব? লাইকোপোডিয়ামের কিছু গুণাগুণ আছে কোনো ব্যক্তির ভিতরে। যদি দেখেন যে মাথার চুল পড়ে যাচ্ছে কিন্তু এই গুণগুলো ওই ব্যক্তির ভিতরে রয়েছে, তাহলে আপনি অবশ্যই আপনি লাইকোপোডিয়ামকে 1 নম্বরে রাখবেন। লাইকোপোডিয়ামের রোগী গরম সহ্য করতে পারে না, 1 নম্বর। শীতকাল তার কাছে ভালো লাগে, গরম সহ্য করতে পারে না, কিন্তু সে গরম খাবার 1 নম্বর ওস্তাদ, ঠান্ডা খাবার সে খাবে না। তাকে যা কিছু দাও আমাকে গরম গরম দিতে হবে। যে এই যে গরম খাবার তার কি পছন্দ, গরম সহ্য হয়। 2 নম্বর তার লক্ষণ যে হিংসুটে, কারো কোনো কিছু দেখলে খুব হিংসা করে, কারো কোনো কিছু দেখলেই হিংসা করে, অমুকের এটা হয়েছে, এটা কেন হলো, তার ভিতরে হিংসায় জ্বলে। এই ধরনের হিংসুটে যে লক্ষণগুলা লাইকোপোডিয়ামের রোগীর ভিতরে পাওয়া যায়। এরপরে আসেন ভীরু, কোনো কাজ করার আগেই সে চিন্তা এটা কাজে সফলতা আসবে কিনা, খুব ভীরু, হিংসুটে ভীরু, তার এই লক্ষণগুলো যদি পাওয়া যায় এবং দীর্ঘদিন যাবৎ তার পেটের সমস্যার কারণে, অজীর্ণ সমস্যার কারণে ভুগতেছে, এই সমস্ত লক্ষণ যদি কোনো রোগীর ভিতরে আমরা যদি পাই, তাহলে আমি বলবো যে লাইকোপোডিয়াম তার জন্য অব্যর্থ। লাইকোপোডিয়াম ওষুধটা আমরা চয়ন করতে পারি 2 ফোঁটা করে, দিনে 3 বার 2 চা চামচ পানির সাথে মিশে সেবন করলে এই রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। দ্বিতীয় আরেকটি মেডিসিন রয়েছে সেলেনিয়াম 200। সেলেনিয়াম এই ওষুধটা আমি কখন প্রয়োগ করব? বল ক্ষয়কারী ক্রিয়া, যাতে শুক্রাণু বেশি কি হয়, পেশাবের সাথে চলে যায়, এরকম দীর্ঘদিন যাবৎ বল ক্ষয়কারী ক্রিয়ার এই রোগে আক্রান্ত সে, কিছুদিন যাওয়ার পর দেখা যায় যে তার গোঁফ উঠে যাচ্ছে, দাড়ি উঠে যাচ্ছে, গুপ্ত অঙ্গের চুল পর্যন্ত উঠে যাচ্ছে, মাথার চুল তো আছে। যদি এরকম রোগী কিন্তু আমাদের ভিতরে আছে, অনেক পেশেন্ট আসে বলে যে ডাক্তার সাহেব আমার এই সমস্যা, আমার গুপ্ত অঙ্গের চুল পর্যন্ত উঠে যাচ্ছে, আমার মোচ উঠে যাচ্ছে, দাড়ি উঠে যাচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে। তার কি রয়েছে? শুক্রাণু ক্ষয় বৃদ্ধি সবসময়ের জন্য এই রোগে আক্রান্ত। তার জন্য অবশ্যই কি সেলেনিয়াম 200 অথবা 30 যদি দিনে 3 বার 2 চা চামচ পানির সাথে মিশে যদি খাওয়ানো যায়, তাহলে আল্লাহ তাআলা হয়তো এই রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করে। এর পাশাপাশি আরেকটি মেডিসিন রয়েছে যেটা ব্যবহারের জন্য, জাবরান্ডি মাদার টিংচার। অবশ্যই সেটা জার্মানি হতে হবে। জার্মানি জাবরান্ডি মাদার টিংচার 100 মিলি নারকেল তেলের সাথে, ভালো পিউরিটি 100 মিলি নারকেল তেলের সাথে 10 মিলি জাবরান্ডি মাদার টিংচার তার ভিতরে দিয়ে সুন্দরভাবে ঝাঁকি দিবে। ঝাঁকি দিয়ে সেটা মিশ্রণ করে সে মাথায় যখন ব্যবহার করবে, কিছুদিন ব্যবহার করার দরুন তার মাথার চুলগুলো অনেক শক্ত হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। যখন মজবুত হবে তখন আর চুল আর উঠবে না। চিরুনি দিয়ে যদি আঁচড়ানো যায় তখন চুল আর উঠবে না। শ্যাম্পু করার পরেও দেখা যাচ্ছে হাতের সাথে আর চুল আসে না। যদি আমরা জাবরান্ডি মাদার টিংচার নারকেল তেলের সাথে মিশ্রণ করে যখন দেব, তখন আবার ঝাঁকিয়ে নিয়ে মিশ্রণ করে আমি যদি ব্যবহার করি, তাহলে আরো ভালো সুফল পাওয়া যায়। আমাদের যেরকম খোরাক রয়েছে, চুলের তেমন খোরাক রয়েছে। আমি মাথার চুলকে কখনো যত্নই করি না, কখনো চিরুনি দিই না, কখনো আমি শ্যাম্পু করি না, কখনো আমি সঠিকভাবে কি করি না, আমি গোসল পর্যন্ত করি না। তাহলে তো কি যে চুলের যে খোরাক রয়েছে সেই খোরাক তো আমার দেওয়া হলো না। আমরা সঠিক সময়ে চুলের যত্ন নেব, চুল আঁচড়াবো, চুলের তেল দিব, ঠিক আছে, পরিপাটি রাখবো, তাহলে চুল কি থাকবে? সুস্থ থাকবে। আমরা যদি এই
নিয়ম কানুনগুলো যদি মানি এবং পাশাপাশি যদি আমার সমস্যা হয়, যে দুটি মেডিসিন আমি বললাম, যদি এই মেডিসিন দুইটা খায়, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে এই রোগ থেকে কি শেফায়ে কুল্লিয়া আজেলা দায়মা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল রোগ থেকে মুক্তি দান করুক, সব সময় সুস্থ থাকার আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুক। যারা আমার এই ভিডিও দেখতেছেন, যদি আমার এই চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেলায় ঘন্টিটা ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।